নজর রাখবো পরবর্তী খবরে। অসমে মাতৃভাষা বাংলা হলেই তিনি বিদেশি দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের গ্রেফতার করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাংলা ভাষীদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগে এবার অগ্রণী ভূমিকা নেওয়া হেমন্ত এবার মাতৃভাষা দিয়ে বিদেশি চিহ্নিত করার দাবি তুললেন। ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি সেখানে আরো জানাবেন। এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, দেখো, গত কয়েকদিন ধরে অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 মাস ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে ঘটনা ঘটছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটিকে রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কারণ বাংলা বলার অপরাধে প্রায় 444 জনকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাংলাদেশে পাঠানো হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বহু প্রচেষ্টা করে তাদের দেশে ফিরিয়েছেন। সেই জায়গাতেই হেমন্ত বিশ্ব শর্মা, ভারতীয় জনতা পার্টির নেতা তথা আসামের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নতুন ফরম্যান জারি করেছেন যে আসামে কারা বাংলায় কথা বলেন তারাই বাংলাদেশি বলে তিনি আখ্যা দিয়েছেন এবং বলেছেন আসামে একমাত্র মাতৃভাষা হিসেবে আসামিয়াকে গুরুত্ব দেওয়া হবে। সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামের মুসলমানরা বাংলাভাষী দাবি করে তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকেও যেসব মন্তব্য করা হয়েছে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আসামে বাংলা ভাষীদের বিদেশি বলা হচ্ছে, অর্থাৎ আসামে একমাত্র শুধুমাত্র আসামিয়া ভাষায় বলতে পারবেন এবং সেখানে বিদেশিরা যে মন্তব্য করবেন বা বিদেশিরা যে কথাবার্তা বলবেন সেগুলো অন্য, কিন্তু বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি চিহ্নিত করার যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, মূলত ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত 444 জনকে এইভাবেই বিভিন্ন জায়গাতে ডিটেন করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই যে মন্তব্য করা হচ্ছে যে আসামের মতো বাংলাদেশেও ডিটেনশন ক্যাম্পের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গাতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে পদক্ষেপ নিচ্ছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বাংলার যারা কথা বলেন তারা আগামী দিনে থাকতে পারবেন কিনা, তাদেরও আবার কিন্তু পুশব্যাক করা হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে এবং বিদেশি আখ্যা দেওয়া হচ্ছে যারা আসামে বাংলায় কথাবার্তা বলেন। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে, যারা এই 444 জন বিভিন্ন জায়গায় তাদের পুশব্যাক করা হয়েছিল তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব বারবার বিষয়টি নিয়ে সরব হয়েছে, কিন্তু যে প্রবণতা ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে চলছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যেমন অত্যন্ত সোচ্চার রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও বিষয়টিকে নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। অসমে বাংলাভাষী মানেই বিদেশি এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর এই দাবি ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। জনগণনায় উল্লেখিত মাতৃভাষায় কার্যত সেখানকার মাতৃভাষা বা অসমের মুখ্যমন্ত্রীর মাতৃভাষা মন্তব্যে এই বিতর্কিত মন্তব্য। অসমের মুসলমানরা বাংলাভাষী দাবি করছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে এবার দাগিয়ে দিচ্ছেন, এই মন্তব্যই করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রীর মাতৃভাষা মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।